শুনতে অবাক লাগলেও পৃথিবীর অর্ধেক মানুষের জীবন জীবিকা নির্ভর করছে তিব্বতের ওপর। বলা যায় এশিয়ার প্রাণভোমরা এই পার্বত্য অঞ্চলটি, আর সেটি সবার আগে বুঝেছে চীন। তাই তিব্বত নিয়ন্ত্রণ রাখতে মরিয়া দেশটি তিব্বত দখলে রেখে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় কৌশলগত নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে চীন। 1950 সালে চীনের তিব্বত দখলের পর থেকে লাসা চীনের নিয়ন্ত্রণে। বাইরে থেকে তিব্বত নিষিদ্ধ দেশ, তবে চীনের কাছে এটি বড় কৌশলগত হাতিয়ার। তিব্বতের উঁচু দুর্গম ভূখণ্ডে লুকিয়ে আছে বিশাল মিঠা পানির ভাণ্ডার ও খনিজ সম্পদ। হিমবাহ ও নদীর উৎসস্থল তিব্বতের মালভূমি। বিশ্বের প্রায় অর্ধেক, প্রায় 300 কোটি মানুষের পানি সরবরাহ করে তিব্বতের হিমবাহ। বিশ্বের প্রায় অর্ধেক, প্রায় 300 কোটি মানুষের পানি সরবরাহ করে তিব্বতের হিমবাহ। সিন্ধু, গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র তো আছেই। মেকংয়ের মতো নদীগুলোর উপর প্রভাব দিয়ে লাওস, কম্বোডিয়া, থাইল্যান্ড ও ভিয়েতনামের কৃষি আর মৎস্য উৎপাদন নির্ভর করে তিব্বতের নদীগুলোর উপর। চীন এখানেই বাদ দিচ্ছে। পানির অধিকার নিয়ন্ত্রণ করে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার উপর রাজনৈতিক চাপ প্রয়োগ করছে। নির্দিষ্ট সময়ে পানি ছেড়ে ভাটি দেশগুলোর বন্যা ও খরা নিয়ন্ত্রণ করছে। তিব্বতে রয়েছে বিশাল খনিজ সম্পদের ভাণ্ডার, লোহা, তামা, সীসা ও লিথিয়াম সহ বহু ধাতু। চীনের হাজার কোটি টাকার বিনিয়োগ এদের উত্তোলন ও রপ্তানিতে। সিংহাই তিব্বত রেলপথ, নতুন সড়ক, বিমানবন্দর তৈরি করছে এখানে। এসব কারণেই তিব্বত দখল রাখতে মরিয়া চীন। এ অঞ্চলটি এখন হাতিয়ারে পরিণত করছে চীন। পানি, খনিজ ও দক্ষিণ এশিয়ার নিয়ন্ত্রণ সবই তৈরি করছে চীনের জন্য অমূল্য শক্তি। তাই এই অঞ্চলের নিয়ন্ত্রণ হারাতে চায় না দেশটি। মুনিয়া জ্যোতি, নাগরিক।